আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুন প্রসঙ্গে যা জানালো র‍্যাব। তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। রোববার ৬ অক্টোবর দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। কাদের, নানক ও হারুন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলমান, তথ্য পেলেই তাদেরকে গ্রেফতার করা হবে। ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের বিষয়ে মুনিম ফেরদাউস বলেন, গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত র‍্যাব ১০৭০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের ৩৯ জন আছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র‍্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। গণহত্যার মামলায় র‍্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কি প্রশ্নের জবাবে তিনি বলেন, র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। সেই সঙ্গে অন্যান্য বাহিনীতে হলেও র‍্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস বলেন, র‍্যাবে ৮টি বাহিনী থেকে সদস্য নেওয়া হয়। এই বাহিনীর ১০,০০০ সদস্যের প্রায় ৪৪% নেওয়া হয় পুলিশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় র‍্যাবে কোনো সমস্যা ছিল না। আন্দোলনে র‍্যাব কখনোই মরণাস্ত্র, গুলি ব্যবহার করেনি। র‍্যাব আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে, এমনটি জানিয়েছে র‍্যাবের মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। প্রিয় দর্শক এবং শ্রোতা, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং র‍্যাবকে তথ্য দিয়ে সহায়তা করবেন। কাদের, হারুন এবং ডিবি প্রসঙ্গে যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে অবশ্যই র‍্যাবকে জানাবেন। র‍্যাব এই বিষয়ে পদক্ষেপ নেবে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের দুটি সংগঠন কিন্তু সবথেকে অ্যাক্টিভ, পুলিশের ডিবি এবং র‍্যাব, যারা কিন্তু অধিকাংশ আসামি ধরতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ছোট্ট চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সাথে সাথে এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন যার যা জায়গা থেকে। এখন আল্লাহ হাফেজ।